আর কোনো প্রমাণ দেবো? কে? বিদ্যার দেবী। এই বিদ্যার দেবী কে? সরস্বতী। ক্ষীরোদের কুলে 12,000 বৎসর ধ্যান করলেন। ভগবান বললেন, নারায়ণ বললেন, সরস্বতী প্রভু কি নেবে? কিসের জন্য তুমি ধ্যান করছো? বললে, প্রভু আমি যেটা পেতে চাই সবার সামনে বলা যাবে, বলো কি নেবে, নালে দেবো কি করে? প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। সর্বনাশ করেছে, হবে না। কেন? তোমাকে যদি চুম্বন দিই আর আমার লক্ষ্মী যদি জানতে পারে, ব্যাস জোরদার গন্ডগোল বেঁধে যাবে। কি মায়েরা, সব মেনে নেওয়া যাবে, ওই জায়গায় যে ভাগ বসাবে তাকে কেটে ফেলবে। চাঁপার মায়ের হাসি দেখো। হ্যাঁ, সরস্বতী অন্য কিছু চাইবে না, তাহলে আমি চললাম। নারায়ণ চলে গেলেন, সরস্বতী আবার ধ্যানে বসলেন। ক্ষীরোদ সাগরে পদ্ম পাতার ওপর ভেসে আছে, সরস্বতী ধ্যান করছে। আবার 2000 বছর, তাহলে কত হলো? 14,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী বলো প্রভু কি নেবে? আমি তোমার চুম্বন পেতে চাই। দেখ, অন্য কিছু চাওয়া যায় না, ওইটা ছাড়া। ওইটাই দিতে হবে, দিতে পারবো না। আরে আমার ঘরে লক্ষ্মী আছে, একবার গন্ডগোল করে লক্ষ্মী পালিয়ে গেছিল, তখন আমার যে কি বিপদ হয়েছিল বাবা। লক্ষ্মী ছাড়া হলে তার আলাদা জ্বালা। হ্যাঁ, শুনে রাখো মায়েরা, ছেলেরা যত ফটফট করুক, দুদিন রান্না করে খেতে হলেই না, ব্যাস পুরুষ শব্দ রান্নায়, তাই না? যতই বলো তুমি চলে যাও, আমি বুঝে নেবো। 2 দিন 3 দিন, তারপর দেখবেন কিনে খাচ্ছে আর রান্না করে। হরি বল, হরি বল। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় দাও, নালে চলে যাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মনটা খারাপ হয়ে গেল। এ আবার ধ্যানে বসবে, আবার আমাকে আসতে হবে। কি যে করি, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু লক্ষ্মীমার সঙ্গে ঝগড়া হয়েছে না, মনটা এরম ভার হয়ে আছে কেন? কি হয়েছে? নারদ আমি বিপদে পড়ে গেছি। কি বিপদ? আরে লক্ষ্মী সাধনা করছে, তাকে বললাম কি নেবে? সে এমন একটা জিনিস কি চেয়েছে প্রভু আমার কাছে বলো? সে বলছে আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি। এটা আবার দেওয়া যায় নাকি? বলে প্রভু এই সুযোগটা ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। তারপরে আমার লক্ষ্মী যদি জানতে পারে, বলে সেটা আমার দায়িত্ব, আমি বুঝে নিচ্ছি। কি করব নারদ? কানটা এদিকে বাড়াও, আমি কানে কানে বলে দিই। ও মা, নারদ মুনি কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লাক। কি মন্ত্র দিয়েছে নারদই জানে। ব্যাস শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরোদের কুলে, উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? এই তো ফিরে গেলে, আবার এলে, দিতে এসছি, চলে এসো। সরস্বতী তো একবারে আনন্দে অধীর, একবারে ছুটে চলে এসছে। প্রভু দাও। দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিয়ে দিচ্ছি তোমায়। চুম্বন নেবে তো? দেবো, দাঁড়াও, চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। প্রভু দাও। আরে দাও দাও করুনি, লোকজন আছে, জেনে যাবে, চুপ করে দাঁড়াও। হ্যাঁ, জানে যা সবার সামনে এটা হয়, তুমি চুপ করে দাঁড়াও, আমি এদিক ওদিক তাকিয়ে টুক করে দিয়ে দেবো। প্রভু কখন দেবে? বলে এ জন্মে নয়, তাহলে দাপরেতে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর তোমাকে চুম্বন করার জন্য সৃষ্টি করব মধুর মুরলী। ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। প্রভু দাপরে তাই হোক, দেবে তো? দেবো, কিন্তু একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ চুম্বন দেব। রাধা থাকলে আর তোমায় চিনি না,
বলে প্রভু এটা তো স্বার্থপরতা হয়ে গেল। শোনো প্রভু, আমার একটু কথা শোনো। কি? যখন তোমার বামে রাধা না থাকবে, তুমি আমায় চুম্বন দিলে আমি হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে, তখন চুম্বন দিলে কি করব জানো? তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে 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 যুগল নামে বাজবো। তাহলে কৃত যধ্যায়াত ধ্যান করে ভগবান পাওয়া যেত। প্রমাণ দিলাম। আরো অনেক প্রমাণ আছে। সূর্যদেব, চন্দ্রদেব, মকর মাছ, বহু প্রমাণ আছে ভগবানের অঙ্গে আসার জন্য এরা প্রত্যেকে সাধনা করেছে। সংক্ষেপে বলি, সূর্যদেব হলেন ভগবানের গলার গুঞ্জমালা। ওই যে বৃন্দাবনে গুঞ্জ গাছ, সূর্যদেব সাধনা করে গুঞ্জ গাছ হলেন, এগুলো জানতে হবে। চন্দ্রদেব সাধনা করে চূড়া হলেন। মকর মাছ সাধনা করে মকর আকৃতি কুণ্ডল হলেন। বুঝে নেওয়া গেল? সবাই ভগবানের অঙ্গ পেতে চায়, এর জন্য সাধনা আসতে। আর আমরা সারাদিন শুধু খেতে চাই, তারা পেতে চাই, আমরা খেতে চাই। এই রাগ করলে হবে না, সত্যিটা তো সত্যি। কি গো আসতে, কে কথা বলছে গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা পেতে চায় আর আমরা খেতে চাই, ঠিক না? বলুন, সকালবেলা উঠলেই আজকে কি রান্না হবে ফর্মুলা রেডি, হ্যাঁ কি না মা? সকালবেলায় তো আগে মুড়ি খাবার জোগাড়, আর হুগলি জেলা আলুর তো গাদা। নিতাই গৌর হরিফল। খাওয়া ছাড়া আমাদের কি আছে বলুন? সারাদিন খালি ওই চিন্তা, কি রান্না হবে রে, এই বাজার যেতে হবে, এই এই চিন্তা। অন্য চিন্তা চমৎকার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কলিযুগে যদি ভাবি আমরা ধ্যান করলে ভগবান পাবো, হবে কি? কেন হবে না? দুটি কারণে হবে না। প্রথম একটা কারণ, আপনি চোখ বন্ধ করে বসতে পারবেন না, যা মশার উৎপাত। না না, ওটাই এমনি বললাম। দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। না না, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান আপনি করতে পারবেন না। চিত্ত কেন চঞ্চল? এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে। তালাটা দিলাম না দিলাম নি, একবার ভাবুন, এক্ষুনি মন তালা খুঁজতে চলে যাবে। তাহলে চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে সকাল হয়। মানে আমার কথা বলছি, সবার আগে পারণের সময়টা দেখে নিতে হবে কটাতে। নিতাই যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন, আর যারা একাদশীতে এই পর্যন্ত একদম ভর্তি করে, গলা ভর্তি করে খায়, তাদের কথাও বাদ দিয়ে দিন। প্রকৃত যারা একাদশী করে, নির্জলা কিংবা ফল জল, তাদের কথাটা ধরতে হবে। কারণ এক একটা জায়গায় দেখি তো মঠ মন্দিরে একাদশী মানে বিশাল ব্যবস্থা। বাবা, সাবুর পলোয়া, এর ললোয়া, তারপরে উমুক ভাজা, তুমুক ভাজা, বড়ি ভাজা। এ কি একাদশী? আরে গুছিয়ে যদি গিলবো তাহলে একাদশী করবো কেন? মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, মহাপ্রভু বললে তাহলে জল জলা করো, ফল আর জল। এইবার জল কিছু মনে করবেন না, জল জলাটা যেরকম
মতন গুরুদেবরা বিধান দেয় সেই মতো শিষ্যরা করে। কোনো গুরুদেব বিধান দেয় আটা দিয়ে জল দিয়ে, কোনো গুরুদেব বিধান দেয় শ্যামা চাল দিয়ে জল দিয়ে, যে যেমন বিধান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সত্যযুগ ছাড়লাম, ত্রেতায়াং যজ তোমাকে ওই যোগ্য হবে। কলিতে অরিজিনাল মাল পাবেন না। প্রথম বলি, যে যজ্ঞ করাবে যজমান সেও ভেজাল, যে পুরোহিত যজ্ঞ করবে সেও ভেজাল, আর মাল তো ভেজাল, অরিজিনাল মাল পাবেন না। প্রথম বলি, যজমান সুবিধেবাদী। 1 কেজি ভালো ঘিয়ের দাম বর্তমান বাজার 1200 টাকা। ও দোকানে গিয়ে বলবে ওটা নয়, যেটা হুমে দেওয়া হবে, পুরানো হবে, চালু মালটা দাও 200 টাকা, হাফ কেরোসিন আর হাফ ডালদা, তাহলে মালে ভেজাল। এইবার বলি, অরিজিনাল ভালো পুরোহিত বাজারে মেলা খুব ভালো নেই, এ কথা বলবো নি, হয়তো আছে, কিন্তু মেলা ভার। কেন বললাম এ কথা? বেশিরভাগ ব্রাহ্মণরা সব একটু আমিষ পছন্দ করে, আস্তে, এটা তাদের দোষ নয়। ঘাড় নাড়ছো মানে, আমি তো ব্রাহ্মণের ছেলে জান, হ্যাঁ, দাদু ছিল, বাবা ছিল, আমাকেও একটা দিয়েছে। বেশিরভাগ ব্রাহ্মণরা, ঠাকুরমশাই যদি সামনে থাকে শুনে নিক, একটু আমিষ পছন্দ করে। কেন? প্রশ্ন হবে কেন? আমরা ভাবি বোধহয় চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি এই কুলে জন্মালেই ব্রাহ্মণ। না, আপনি জেলের ঘরে জন্মে, মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হতে পারেন। কোথায় বলা আছে? আস্তে, স্কন্দ পুরাণে বর্ণন আছে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আগে ক্ষত্রিয়, বৈশ্য আর ব্রাহ্মণ 3 জাতেরই পৈতে হতো। শুধু পৈতে হতো না কাদের? শূদ্রদের। বর্তমানে শূদ্রদেরও পৈতে দেওয়া হচ্ছে। কোথায়? গৌড়ীয় আশ্রম থেকে যারা দীক্ষা নেবে, ইস্কন থেকে যারা দীক্ষা নেবে, তাদেরকেও পৈতে দিচ্ছে। পৈতে আপনি পড়তে পারেন, আপনার যদি ব্রহ্ম জ্ঞান থাকে। ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানতে পারবে সে ব্রাহ্মণ। শুধু তাই নয়, আপনার মধ্যে 9টা গুণ থাকলে আপনি হবেন ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? 9টা তারের পৈতে 9টা গুণ থাকলে হয় ব্রাহ্মণ, আর 10টা গুণ থাকলে হয় বৈষ্ণব। এইবার বলি, যদি বলেন এই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হবে কি করে, হাতে একদম গরম প্রমাণ আছে, দিয়ে দিচ্ছি। সব থেকে পৃথিবীতে ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? সব থেকে বড় ব্রাহ্মণত্ব উপাধি তিনি হলেন রাবণ রাজা। চিন্তা করুন, বড় ব্রাহ্মণকে রাবণ। রাবণ কি ছিল টাইটেলটা? ব্যানার্জি না মুখার্জি? বেশ, সব থেকে নিকৃষ্ট কুল, রাক্ষস কুল। তাহলে বুঝে নেওয়া গেল, একবারে নিচু কুলে জন্মেও রাবণ ব্রাহ্মণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দশভুজা বললে, বাবা রাবণ তুই কি নিবি বাবা? রাবণের বুদ্ধি, 10 মাথার বুদ্ধি 1 মাথায়। রাবণ বললে, মা তোমার কাছে কিচ্ছু চাইব না, তুমি কৃপা করে আগত কলিযুগে আমার বংশটাকে ব্রাহ্মণ কুলে তুলে দাও। সর্বনাশটা কিরম হলো দেখুন, বুঝে নিলেন? এটা বলছি পদ্মপুরাণ থেকে। পদ্মপুরাণ কি আছে শ্লোকটা? রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল, কলিতে ব্রাহ্মণ কুলে চলে এলো। এইবার বলবো একটা কথা, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সবাই শুনতে পাবে, এটা কেটে দিও না। না, ওটা আমার ইউটিউবকে বললাম, ওটা এই জায়গাটা কেটে দিও। বোঝা গেল?
ও তো ওখানে গেলে কি হবে, কিন্তু সেই পূর্বের সভা, তাহলে ভালো অরিজিনাল ব্রাহ্মণ পাবেন। এবার বলি, আহার শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে যাগযজ্ঞ 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 হবে, যাগযজ্ঞ যজ্ঞ চলে যাক, যাগযজ্ঞ 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 যজ্ঞ চলে যাক। করো হরি নাম যজ্ঞ, করো হরি নামে যজ্ঞ, তোমরা করো হরি নাম যজ্ঞ, করো হরি নামে কেন? যজ্ঞ। শোনো ভাই, নামের ওপর ধর্ম নাই গো, করো হরি নাম যজ্ঞ, নামের উপরে ধর্ম নাই, যত সাধন ভজন করো ভাই গো, নামের উপরে ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই গো, নামের উপরে ধর্ম নাই গো। যাগযজ্ঞ যাগযজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে কি ছিল? পরিচর্যা। পরিচর্যা কাকে বলে? পরিচর্যা মানে পূজা করা। তোমরা বাড়িতে পুজো করো তো? দেখি কতজন বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দাও, হাত তোলো তো দেখি। বাহ, এই কজন মাত্র, বাকি সব আলুতেই ব্যস্ত থাকো। এইবার বলি, পূজা কাকে বলে মা? পু উ যা আহ, চারটে কথা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। ভোরবেলা উঠলাম, মর্নিং ওয়ার্কে গেলাম, লোকের গাছের ফুল চুরি করে এনে পবিত্র উপাচার। পবিত্র উপাচার হবে তো? আরে চুরির মাল কখনো পবিত্র হয়? এ কিরম হলো জানো? মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে হরি বল। মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, সাধন ভজন করার আগে কি করতে হবে? মনটাকে খাঁটি করতে হবে। কেন বললাম? আচ্ছা ও মায়েরা, সব পুজোয় তো গঙ্গা জল লাগে, তাই না? সব পুজোয় গঙ্গা জল লাগে। গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হয়? কেউ বলতে পারবে না? সামান্য প্রশ্নটা। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে তো? দাঁড়াও, এই পাড়া থেকে কি রিপোর্ট আছে আগে দেখি। হবে কি হবে না? হ্যাঁ কি না? হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা? সে তো হেসেই হাল্লা, বলে হ্যাঁ বলে দিলে যদি না হয়ে যায়। আরে ভরসা নিয়ে বলো। গঙ্গা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গঙ্গা জলেই হয় কোন শাস্ত্র? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? কি হলো, বন্ধ হয়ে গেছে তো? গঙ্গা জলে গঙ্গা পূজা হয় না, তাহলে দেনারে তার চোখের জল, সেই তারটাকে, ওটা লাস্টে গিয়ে বলো, বস থাকো।
যা শোনার দরকার বসে থাক। ওর উত্তরটা শেষকালে দেবো, শেষে প্রমাণ হয়ে যাবে। এখন বললে তো তুমি চলে যাবে বাড়ি, গিয়ে ঘুমাবে। বলবো, বলেছি যখন বলবো, যদি মনে না থাকে তুমি আসরে চলে আসবে। দাদা বলুন, ওটা শুনবো আমরা, বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা এখন বলছি না, হ্যাঁ মনে করে দেবেন, শেষে বলবো। যা শোনার দরকার বস থাক, নাহলে বাড়ি চলবে। কারণ ইউটিউবে এটা বেরোবে না, ও ক্যান্সেল করতো। বলেই ওকে বলবো এই জায়গাটা ইউটিউব কাট, ছাড়া যাবে না। ভক্তমণ্ডলী ভক্তি ওই পর্যন্ত রেখে দিই, বলিনি কোথাও। আজকে বললে কালকেই গোটা পাড়ার লোক জেনে যাবে। জানো আমাদের কি দুঃখ, কষ্ট করে করে গ্রন্থ পড়ে বার করব, যেটা বার করবো আজকে বললেই কালকে ঢাক পেটা, সকালবেলায় দেখবেন বেরিয়ে গেছে। বাপরে বাপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দাপারে পরিচর্যায়াং হবে না, পূজা হবে না। এইবার আসি, আর পূজা তো সত্যি কথা বলতে, পূজা যারা করে সেবা নয়, সেবা আলাদা, পূজা আলাদা। পূজা যারা করে তারা ধান্দায় করে বাবু। হ্যাঁ, যদি এক থালা ফল দেয় ঠাকুরকে, এক ঝোড়া চেয়ে নেবে। মা মেয়েটার বিয়ে হচ্ছে না, মা দেখো ছেলেটার একটা চাকরি করে দাও মা, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও মা। মা গো, এরা চাইতে যায়, দিতে যায় না। এটা দাও, ওটা দাও, সেটা দাও, আর ঠাকুর তুমি দুটো খালি নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো করে নকল দানা। ভাবো। আচ্ছা, এটা কখনো ভাবেনে যার জন্য পৃথিবীতে এসেছি, কি বাবা, তাকে যদি আসতে, তাকে যদি নকল মাল দিই, সে জীবনে আসল মাল আমাকে দেবে তো? শোনো, কোটি কোটি টাকা হয়তো চাইলে পেয়ে যাবে, কিন্তু একটা নকল মাল বাড়িতে এমন দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যেতে হবে। হ্যাঁ, সাবধান। কারণ বিধাতা কাউকে পরিপুষ্ট 16 কলা দেবে না। কর্তা বাজার করে নিয়ে যাচ্ছে টোটো ভর্তি করে, ওইটা দেখেই হাঁপাচ্ছ। খাবার সময় গিয়ে দেখেছো কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা খায়। কি বাবা, বাজার নিয়ে যাচ্ছে কর্তা, টোটো ভর্তি, আর খাবার সময় বেচারি শুধু পেঁপে সেদ্ধ ভাত। শুধু তাই নয়, দেখবি কিন্তু ভোগ করতে পারবি না। কেন? আমাকে দিসনি, আমিও তোকে ভোগ করতে দেবো না। হ্যাঁ, আর দেখবেন আমাদের বাঙালিদেরকে ব্রজবাসীরা এই কারণেই দেখতে পারে না। বৃন্দাবনে ব্রজবাসীরা বাঙালিদের দেখতে পারে না, কেন জানেন? এরা সব জায়গায় ভালো, ভগবানের কাছে গেলে এদের খালি কৃপণতা, পকেটে হাত ঢুকিয়ে খালি ছোট মাল খোঁজে। একটা বার করবে, ভাবটা খালি দেখুন। আমি প্রতি বছর তো রাধাকুণ্ডে 15 দিন থাকি। কি এই ছুঁড়ে দেওয়ার জন্য রাজা বীরসেনের সারা জনম কুকুর জনিতে জন্ম নিতে হয়েছিল, জানেন? বিরাট বৈষ্ণব সেবা দিচ্ছে রাজা, এত অহংকার। ভগবান মনে মনে ভাবলো, একবার অন্তত তোমার কাছে আমি যাই, বৈষ্ণব সেবাটা নিয়েই আসি। ছদ্মবেশ ধারণ করে সারা গায়ে কুষ্ঠ ব্যাধি নিয়ে ভগবান চলে গেল রাজা বীরসেনের কাছে। রাজা, সবাইকে সেবা দিচ্ছ, আমাকে একটু দেবে নে? কোথা থেকে ভিখারিটা এলো বলো দেখি, কি গন্ধ গায়ে। বাবরে বাবরে, পচে গেছে। এইখানে বস। ভগবান বলছে গেটের সামনে বসতে নেই রাজা, একটু উঁচুতে দাও না, ওরা তো অত দূরে আছে, আমি একটু ওপরটাই বসি। জনের জ্বালা, তোর গা দিয়ে গন্ধ উঠছে, এরা এক্ষুনি পালিয়ে যাবে, কেউ খাবে না, আমি এক ধারে বসবো রাজা, দাও না। ঠিক আছে, এই সামনেটায় বস। ভগবান বসে আছে চুপ করে। সবার পাতা দেওয়া হয়ে গেল, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। ভগবান বলছে, কি গো, আমাকে একটু দাও, এক ধারে আছি, লক্ষ্য দাও একটু, আমি তো অল্প খাবো, একটু কিছু দাও।
এই দিয়াই তো ওখানে একবারে একটা থালায় করে সব একটু একটু দিয়া ধরে দে। জানেন বৈষ্ণবদের সেবা হয়ে গেল। রাজা বিশ্বসেন সব বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ নিচ্ছে, সবার কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়ে রানীর হাতে দিচ্ছে, এগুলো তুলে রাখো, শেষে আমরা পাবো। যে যা প্রসাদ দিচ্ছে তুলে রাখছে। ভগবান বসে আছে নিয়ে প্রসাদ একটু। যে প্রসাদ খেলে তার গোষ্ঠী উদ্ধার হবে সেই প্রসাদের দিকে তার লক্ষ্য পড়ল না। যখন সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, ছদ্মবেশী কুষ্ঠ ব্যাধি গায়ে ভগবান বলে উঠল, রাজা সবার প্রসাদ নিলে আমাকে কি দেখে তোমার বৈষ্ণব মনে হচ্ছে না? এই দেখো তিলক আছে, মালা আছে, আমার প্রসাদ নেবে না? হ্যাঁ নেব। তোর প্রসাদ আমি নয়, তোর প্রসাদ যে খাবে সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রসাদের থালাটা তুলে নিয়ে ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা বিশ্বসেন ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিল, গাছের ডালে বসেছিল গরুড় পক্ষী ছু মেরে প্রসাদ নিয়ে চলে গেল। চমকে উঠল রাজা, দৈববাণী হতে শুরু হয়ে গেল, রাজা বিশ্বসেন তোমার এত অহংকার রাজা, আমার প্রসাদ যে পাবে তাকে বাইরে বসে থাকতে হবে। কথা দিলাম নবদ্বীপে যেদিন আমি গৌর হয়ে জন্মাবো তুমি কুকুর জনিতে জন্মগ্রহণ করবে। এই চৈতন্য প্রসাদ পাবার লালসায় তোমাকে বাইরে বসে থাকতে হবে। তবে যেহেতু তুমি বৈষ্ণবদের সেবা করেছো, এর জন্য কথা দিলাম রাজা, আমি নিজ গুণে প্রসাদ দিয়ে উদ্ধার করব। প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা, প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা, ওগো সেদিন বুঝবে প্রসাদের মহিমা। সেদিন বুঝবে তুমি প্রসাদের মহিমা। প্রসাদ দিয়ে উদ্ধার করব। আস্তে এইবার চলুন কলৌ তদ্হরি সংকীর্তনা। কোথায় হয়েছিল কলিযুগে প্রথম হরিনামটা? কোথায় হয়েছিল মা? চৈতন্য বাটিতে নাকি? নামটা কিন্তু দারুণ, নামটা শুনলেই প্রেম জাগে। কি চৈতন্য বাটি মানে মহাপ্রভুর বাড়ি, বাটি মানে বাড়ি। আপনাদের জন্মধন্য গ্রামের নামে, হ্যাঁ। আর সেই জায়গার মানুষের থাক বলবো নি বাবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি আপনাদের জন্মধন্য। গ্রামের নামটা শুনুন, চৈতন্য বাটি। ভাবতে পারছেন? আপনাদের লক্ষ্যই থাকবে চৈতন্য মহাপ্রভুর চরণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে কলিযুগে হরিনাম প্রথম কোথায় হয়েছিল? এই দেখো প্রতি বছর হরিনাম হয় এখানে। আর প্রথম কলিযুগে হরিনাম কোথায় হয়েছে এটাও জানো কি গো? সেইখানেই মহাপ্রভু আজকেও শুরু করলো হরিনাম। জায়গাটা কোথায়? নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তগণ সঙ্গে মহাপ্রভু আনন্দে বিভোর। কেন আজ এত আনন্দ মহাপ্রভুর? মনে মনে স্থির করেছে আজকের পর থেকে এখন নবদ্বীপে আর থাকছি না। কোথায় যাব? দাদা যেতে হবে। কোথায় যাবি ভাই? কানে কানে বলে দিই তোমায়, 5 কান করলে অসুবিধা আছে। আমি যাব শুনলে আবার অনেকে বেরিয়ে পড়বে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে
জয় নিতাই, জয় নিতাই। আমি যাব নীলা চলে সেথা লীলা চলে। আস্তে ও মায়েরা, শুনতে একই লাগছে, ভাষা কিন্তু দুটো বলছি, বুঝতে পারছেন কিছু? দাদা নীলা চলে লীলা চলে, লীলা চলে ও গো লীলা চলে। যারা দেখে তারাই বলে ও গো তারাই ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, তারাই ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে। আস্তে 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 দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন মজা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পথের ধারে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহা কি সুন্দর দেখতে গো দু ভাইকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল ওই নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, ওখানে দিলে হবে না, বড় করে দিতে হবে। আসলে হবে না, এটাই নিয়ম ছিল। ঠাকুমা দিদিমা কেউ নেই দেখো না, তারা বলে দেবে। ঠাকুমা আগেকার ঘোমটা কেমন ছিল সত্যি করে বলবে, কত দূর? এই পর্যন্ত। ঠাকুমারা বলতে পারবে। এটার নাম কি ছিল জানো? কুল ঘোমটা। নালে তোমাকে পাড়া থেকে এক ঘরে করে দেবে, ও কুল ছাড়া। আমাদের কুলের প্রথা একবারে নাভি মাপ করে। কেন? তখনকার দিনের এই বুড়িদের বিধান কি জানো? স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখালে নিজের স্বামীর পরমায়ু কমে যাবে, তাই তো এই ঠাকুমা দিদিমারা বলতো। এটার নাম ছিল কুল ঘোমটা, একবারে এই পর্যন্ত দেওয়া থাকবে। এখনো এ ঘোমটা দেখতে পাবেন যদি কষ্ট করে বৃন্দাবনে যান। যারা অরিজিনাল ব্রজবাসী, বাঙালিরা নয়, যারা অরিজিনাল, বুঝতে পেরেছেন তো? হাওয়া মারার সঙ্গে সঙ্গে চিটে আগড়া উড়বেই, ও করার কিছু নেই। কিন্তু এটা মনে রেখো, দিলে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। না পেলি না দিলি ভাই, দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে। ইহাতে শকতি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, তু কেন আসিলি ভবে? তু কেন আসিলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। আবার বিংশতি লক্ষঞ্চো নবলক্ষঞ্চো জলচরা কৃমিনাং রুদ্রলক্ষঞ্চো 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। খুব সাবধান। 84 লক্ষ জনী ভ্রমণের পর মানব জন্ম। তাহলে বসে থেকে লাভ কি? এমন মানব জনম আর কি হবে? মন যা করো তারাই করো এইভাবে। এমন মানব জন্ম আর কি হবে? কোন জাকের করো তরাই এইভাবে। এমন মানব জনম আর কি হবে? মন যা করো তারাই করো এইভাবে। মানব জনম আর কি হবে? কোন যা করে তরাই করো এইভাবে। কাল বলো না, হ্যাঁ আজ থাক কাল করবো, এই কালটাকে যেন জীবনে করো না। কেন? এই কাল করতে গিয়েই রাবণ শেষ, এই কাল করতে গিয়ে কংস ধ্বংস। কি গো দেখো, প্রত্যেকটা জায়গায় এই কাল বসিয়েই সর্বনাশ হয়ে গেছে। আজকে থাক কাল হবে, এই কাল বসিয়েই সর্বনাশ। অতএব কাল নয়, যা করবে আজই। বোঝা গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কৃত মানে সত্য। সত্য যুগের মানুষ ধ্যান করলে ভগবান লাভ হয়ে যেত, ভগবান চলে আসতো। কেন? তখন সত্য যুগের মানুষ তো আমাদের মতোই ভাত ডাল তরকারি খেত না। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে ছুটতে হবে না, মাঠে আলু লাগাতে হবে না, আলু তুলতেও হবে না, ঝামেলা নেই। কেন? সত্য যুগের মানুষের ছিল মর্যাগত প্রাণ। হাড়ের ভেতর যে মর্যা, ওই মর্যার সাহায্যেই বেঁচে থাকতো, কিছু খেতে হতো না। কি মজার ব্যাপার দেখুন। বাজার করতে হবে না, ইনকাম করতে হবে না,
সব সত্য, মিথ্যার কোনো লেশ ছিল না। মানুষ বাঁচত কতদিন? 1,00,000 বৎসর। মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করলেন সত্যযুগে। ভগবান বললে, মনু কি নিবি? বলে, পৃথিবীর সব থেকে দামি সম্পত্তিটা আমাকে দিয়ে দাও, দেখি তুমি কত বড় ভগবান। ভগবান বলে, মনু মুখ সামলে কথা বল। বলে, কেন? বাচ্চা বলে মনে ধরছে না তোমার? পৃথিবীর সব থেকে দামি সম্পত্তিটা আমাকে দিতে হবে। দামি সম্পত্তি? তাহলে তুই এক কাজ কর, আমার লক্ষ্মীকে নিয়ে নে। ভগবান বলছে, তুই আমার লক্ষ্মীকে নিয়ে নে। বলে, মা তো শুধু পড়তে বসাবে আর খাওয়াবে, ও নেব না। তাহলে তুই এক কাজ কর। কিরে, মা কি করে? খেতে বলে আর পড়তে বলে, মা চলবে না। তাহলে তুই এক কাজ কর, এই পৃথিবীটার মালিক হয়ে যা। ও ভগবান, তুমি আমার পরিচয় জানো? বংশের একটা ছেলে আমি, মনু বংশের রাজার ছেলে। আমার নাম চন্দ্রকান্ত মনু। আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কিছু অভাব নেই। তোমার সব থেকে দামি সম্পত্তিটা আমার নামে লিখে দাও। ভগবান তো চিন্তায় পড়ে গেছে, এখন দামি সম্পত্তি কি? এই যে বুঝতে পারছো না নাকি? না বোঝার ভান করছো? ভগবান বলে, তুই তাহলে বুঝিয়ে বল, যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ওটাই আমাকে দাও। তার মানে তোমার চরণ দুটো, এই রে সর্বনাশ, এই দুটো যদি তুই নিয়ে নিস, বাকি ভক্তরা তারা কি করবে? তারা তো কান্নাকাটি ফেলে দেবে। আমি যাব কি করে? ও মনু, ধর তোকে চরণ দুটো দিয়ে দিলাম, আর কোনো ভক্ত ডাকছে, তার বাড়ি যাব কি করে? মনু বলে, হ্যাঁ এটাও ঠিক, অপরাধ হয়ে যাবে। তাহলে এক কাজ করো ভগবান। কি বল তুই? তুমি তাহলে আমাকে তোমার ওই চরণের নপুর করে জন্ম দিয়ে দাও। এইটা তুই ভালো বলেছিস, তবে এ জন্মে হবে না। এ জন্মে হবে না? না, এ জন্মে হবে না। কবে হবে বল? শোন মনু, এটা তো সত্যযুগ, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, কারণ আমার তো দুটো চরণ। তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো কাকে কাকে দেবে? সত্যি কথা বলবে। ভগবান বলে, মিথ্যে বলে কি করব? একটা দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করব, আর একটা দিয়ে মাধব মাঝির কাঠের নৌকাটা সোনার করে দেবো। চুক্তি হয়ে গেছে আগে থেকে। ঠিক আছে, তাহলে চরণ তুমি তেতায় দেবে না, দেখা দেবে তো? হবে না। সত্যি দেখাও দেবে না? না, তেতাতে দেখাও হবে না। বেশ, তাহলে তুমি চলে যাও, আমি দেখছি কি করা যায়। মনু এইবার কাঁদতে শুরু করলো, কাঁদতে আর গান গাইছে। গানটা কি শোনাবো? নারায়ণ লক্ষ্মীকান্ত, এ বাইরে পাবেন, এ আমার দাদুর গান। অনাদিরাদি অনন্ত মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত, অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। কি গো, তোমাকে অত করে বললাম, তুমি একবার যাওনি? গেছিলাম। কে বলছে? লক্ষ্মী। লক্ষ্মী নারায়ণকে বলছে, তুমি গেছলে? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে ছেলেটা কাঁদছে কেন? জানি না, আমি একবার যাচ্ছি। এইবার লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, কাঁদছিস কেন? প্রভু বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ওমা খিদে পেয়েছে। কেমন চালাক ছেলে, দেখ, খিদে পেয়েছে। কি খাবি? চুপ করে বসবি বলে দিলাম। কি খাবি বল? আমার দিকে তাকিয়ে দাও। কি খাবি বল মনু? ও ও ও মা, তুমি যা দেবে তাই খাবো, খুব খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, এক থালা খাবার দিয়েছে লক্ষ্মী, এই নে খা। ওমা খাবো কি করে? আরে হাতে করে খাবি। ওমা
তুমি দেখো আমার হাত দুটো না উই পোকায় নষ্ট করে দিয়েছে, হাত অর্ধেকটা করে আঙুলগুলো খেয়ে নিয়েছে উই পোকায়। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিই। মনু বলে এইটাই তো চাইছিল। এইবার মা লক্ষ্মীর কোলে গিয়ে মনু বসেছে, মা খাবারটা মাখিয়ে গালে দিতে যাচ্ছে, এই নে খা। খাবি বললি তো? ও মা, মা সব খাবার খেয়ে নেবো, একটা বর দেবে। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। কিরম চালাক ছেলে দেখো, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, বলে দিয়েছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো? নিশ্চয়ই হবে, নিশ্চিন্তে থাক। মনুর খুব আনন্দ, তাহলে দেখা হয়ে যাবে। ঠিক আছে মা, খেয়ে নিচ্ছে। এবার মনু খেয়েছে, খেয়ে বলছে মা খুব আশা ছিল তোমাকে একটা প্রণাম করব, কিন্তু হাতের আঙুল তো নেই। বেশ দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। মা লক্ষ্মী আঙুল ঠিক করে দিয়েছে। মনু মায়ের চরণে প্রণাম করলো। মা বলল তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। মনু বলে ধ্যাট, কি আশীর্বাদ করো, ইচ্ছা টিচ্ছা কিছু নেই, ইচ্ছা একটাই, ও মা তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? আরে দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। মনু বলে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। সাজা হলো। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। কোথায় গেল? ওমা টিভি আপনি বাড়িতে যাই কেনে, অনিডা, পেটেবল, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, এলসিডি কিনুন, এলইডি কিনুন, টিভি কিনুন, অ্যান্টিনা বিনা টিভি ঝিলমিল করবে, ছবি আসবে না। হয় কেবিল চাই, নাহলে ডিস অ্যান্টিনা চাই, তাছাড়া ছবি আসবে কি? ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাঁড়ি মুচি ডোম